আজকে তোমাদের আমি একটা গল্প বলে শোনাবো। তো আজকের গল্পের নাম হচ্ছে যে শেষ ট্রেনের ছায়া। চলো বন্ধু শুরু করা যাক। এখানে একজন বন্ধু সাহসী, একজন বন্ধু শান্ত, আর একটা ভূত আছে, ঠিক আছে? তো বন্ধুরা চলো শুরু করা যাক, লেটস গো। আঁধার বাতাস, ঝিঁঝি পোকার শব্দ, ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাওয়া। রাত তখন 12টা। এই বন্ধুর হাতে ক্যামেরা নিয়ে ঢুকছে কুড়াই বনের ভেতরে। শোনা যায় বনের ভেতরে আছে মরিচা লেগে যাওয়া শ্যাওলা স্টেশন, যেখানে নাকি প্রতি রাতেই অদৃশ্য ট্রেন আসে। রিয়াদ, দোস্ত সত্যি দরকার ছিল রাতে আসার। পিয়াস, আরে ভাই ভয় পাবি না, ভিডিও পাবলিশ হলেই হিট। রিয়াদ, শুনেছি এখানে নাকি সাদা শাড়ির একজন মহিলা ঘোরে। পিয়াস, আরে এসব গুজব ছাড় তো, গাছপালার ছায়া দেখেই মানুষ ভয় পায়। হঠাৎ দূর থেকে টিং 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 করে স্টেশন ঘড়ির শব্দ এলো। রিয়াদ চমকে গেল, ফোনে ফোনে ঘন্টি বাজছে কেন? ভয়ে দেখতে গেল। পিয়াস ক্যামেরা অন করে, মানে কিছু আছে, চল এগিয়ে চল, দেখি কি আছে ওখানে, চল এগিয়ে চল, ওখানে কি আছে দেখবো, চল এগিয়ে চল। স্টেশনে পৌঁছে গেল তারা। স্টেশনে পৌঁছে দেখে চারিদিকে অন্ধকার, অন্ধকারে ঘটঘট করছে। বোর্ডে লেখা আছে শ্যাওলা হল্ট ক্লোজড সিন্স 2008। কিন্তু প্ল্যাটফর্মের শেষে একটি লণ্ঠন জ্বলছে। তারা হতবাক হয়ে গেল। যেই প্ল্যাটফর্মে 17 বছর ধরে বন্ধ, সেই প্ল্যাটফর্মে লণ্ঠন জ্বলছে কি করে? তারা হতবাক হয়ে গেল। রিয়াদ, কে জ্বালালো এটা, কে জ্বালালো? পিয়াস, কেউ থাকে হয়তো, টর্চ জ্বালায়। হঠাৎ সাদা একটি অবয়ব দেখা যায়। একজন সাদা শাড়ির মহিলা পা নেয়, হাত নেয়, ভাসছে। রিয়াদ চমকে, ওটা ওটা কি? পিয়াস, শুট কর তাড়াতাড়ি, শুট কর, মানে তাদের ছবি তোল তাদের ছবি তোল। মহিলা ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো গাঢ় কালো। দূর থেকে ট্রেন আসার ছুক ছুক শব্দ, ছুক শব্দ, বুকের ভেতর কাঁপছে। রিয়াদ, ট্রেন? সে হতবাক হয়ে গেল, কিন্তু এখানকার লাইনটা তো বন্ধ। গত 17 বছর ধরে ট্রেনের লাইন বন্ধ, আর ট্রেন এলো কোত্থেকে এখান থেকে? পিয়াস ক্যামেরা ধরে, এটা নকল শব্দ নয় দোস্ত, এটা আসল শব্দ। হঠাৎ কোনো ট্রেন না দেখা গেলেও জোরে বাতাস প্ল্যাটফর্মের সামনে থেমে গেল। দরজা খোলার শব্দ আসছে, মহিলা উঠে গেল অদৃশ্য ট্রেনে। তারপর ধীরে ধীরে ট্রেন চলে গেল, শুধু শব্দ রইল, ট্রেন নাই। রিয়াদ, দোস্ত পালা 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 পালা। পিয়াস, হ্যাঁ চল 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 চল। দুজনে মিলে দৌড়াতে লাগলো বনের দিকে। হঠাৎ এক জায়গায় পৌঁছে থেমে গেল। এখানে ভাঙা একটি স্টেশন অফিস ঘর। পিছন থেকে মহিলা দীর্ঘ হাসি, হা 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 হা। রিয়াদ হাঁপাচ্ছে, ও আমাদের পিছু পিছু এসেছে। পিয়াস, ঘর ঢোক। ওরা অফিস ঘরে ঢুকলো। দেয়ালের মাঝে পুরনো কাগজগুলো ঝোলানো। দেয়ালে একটি বড় খবরের কাগজ। সেখানে লেখা আছে 2008 সালে ট্রেনের নিচে পড়ে মৃত্যু, সাদা শাড়ির মহিলাকে ভুলভাবে অভিযুক্ত। তার নিচে সাব হেডলাইন, স্টেশন মাস্টার
তার নিচ থেকে সরিয়ে দেন, কিন্তু সত্য লুকাতে সব দোষ চাপানো হয় মহিলার ওপর। আর একটা লেখা, মহিলার শেষ কথা, আমাকে কেউ ধাক্কা দিয়েছিল। রিয়াদ, দোস্ত, মহিলাকে হত্যা করা হয়েছিল পিয়াস, তাই তার আত্মা প্রতি রাতেই সেই ট্রেনকে খোঁজে। রিয়াদ, যে ট্রেনে তাকে মারা হয়েছিল। হঠাৎ পিছন থেকে কেউ গম্ভীর গলায় বলল, এটা কেউ জানবে না। দুজন ঘুরে দেখে স্টেশন মাস্টারের ছায়া, মুখ নেয় শুধুই কালো গর্ত। স্টেশন মাস্টারের গলা, আমি বলেছিলাম কেউ যেন সত্য জানতে না পারে। ওদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। হঠাৎ হঠাৎ সাদা শাড়ির মহিলা হাজির হয়। তার চোখ আর আগের মতো অন্ধকার নেয়, বরং নরম, শান্ত। মহিলা, সত্যটাই আমাদের মুক্তি। তার হাত তুলতেই স্টেশন মাস্টারের ছায়া গলে যেতে থাকে। আঁধার ভেঙে আলো বেরিয়ে আসে। রিয়াদ, আমরা সত্যটা বলবো। পিয়াস, তোমার অন্যায়ের বিচার হবেই হবে। মহিলা হাসলেন, ধীরে ধীরে মিলিয়ে গেলেন আলোর ভেতরে। ভোরের আলো, পাখির ডাক। দুজন বন থেকে বের হয়ে হাঁটছে, ক্লান্ত মুখে কিন্তু শান্ত। রিয়াদ, দোস্ত, আমরা কি বেঁচে গেছি কেবল সত্যটা বুঝেছি বলেই? পিয়াস, হয়তো। যদি আমরা দৌড়াতাম আর কিছু না বুঝে পালাতাম, আজ আমরা হয়তো ফিরতামই না। দূরে হালকা ট্রেনের হুইসেল বাজল, এইবার একদম সাধারণ। সেই রাতের পর শ্যাওলা স্টেশন আর কখনো ভুতুড়ে দেখা যায়নি। মানুষ জানলো সত্যটা, আর শান্তি পেল সেই অদেখা আত্মা। তো বন্ধুরা, এখানেই আমার আজকে ভিডিও শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করতে ভুলবেন না। আর এবং এর পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। চলো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং। চলো টাটা, বাই বাই। আবার পরে ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।